আলু দিয়ে তো খাসির মাংস অনেকেই রান্না করো, কিন্তু আজ আমার রান্নার পদ্ধতি থাকবে একটু অন্যরকম। কিভাবে? চলো দেখে নিই। এখানে আমি 500 গ্রাম খাসির মাংস নিয়েছি। প্রথমেই আমি প্রেসার কুকারে দিয়ে দেব। এর মধ্যে দেব পরিমাণ মতো নুন, দেব হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, আর দেব 1 টেবিল স্পুন আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। আর এখানে আছে একটা পেঁয়াজ বাটা, সেটাও দিয়ে দিচ্ছি। আর দেব 1 টেবিল স্পুন সর্ষের তেল। এবার সব ভালো করে মিশিয়ে নেব। এবার পরিমাণ মতো জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। প্রেসার কুকারে ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে 4 থেকে 5টা সিটি দিয়ে নেব। অনেক সময় মাংসের উপরেও নির্ভর করে যে কটা সিটি লাগবে। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন এই তেলের মধ্যে আলুর টুকরো দিয়ে দেব। সামান্য নুন আর হলুদ দিয়ে আলুগুলো ভেজে নেব। আমি কিন্তু আলু একটু বেশিই পছন্দ করি। তোমরা তোমাদের মতো দিও। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন তুলে নেব। এই তেলেই দিয়ে দেব তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ আর একটা শুকনো লঙ্কা। মশলা থেকে বেশ সুন্দর গন্ধ বেরিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব বড় একটা কুচনো পেঁয়াজ। এই পেঁয়াজও কিন্তু ভালো করে ভেজে নেব। পেঁয়াজ বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দেব 1 টেবিল স্পুন আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। একটা টমেটো কুচিও দিয়ে দিচ্ছি। দেব সামান্য হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরের গুঁড়ো, 1 টিস্পুন ধনের গুঁড়ো। কালারের জন্য দেব 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। আর মাংসতে কিন্তু আগেই আমি নুন দিয়েছিলাম, তাই এখানে সামান্য একটু নুন দিচ্ছি। আর টেস্টের জন্য দেব সামান্য একটু চিনি। একটু মশলা ধোয়া জল দিয়ে দিচ্ছি, যাতে এই কড়াইতে মশলাটা পুড়ে না যায়। এবার ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেম একদম সিমে রাখবো। মশলাটা আরও একটু কষিয়ে নেব। দেখো, মশলা থেকে পুরো তেল ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে সেদ্ধ মাংস আর ভাজা আলু দিয়ে দিচ্ছি। মশলার সাথে মাংস আর আলু একটু কষিয়ে নেব। মাংস তো সেদ্ধ করাই ছিল, তাই খুব বেশি কষানোর দরকার নেই। এখন মাংস সেদ্ধ করা এই ঝোলটাই দিয়ে দিচ্ছি। এর মধ্যে কিন্তু আলাদা করে আর জল দেওয়ার দরকার নেই। এবার ঢাকনা দিয়ে ফুটতে দেব, যাতে মাংস আর আলু ভালো মতো সেদ্ধ হয়। কিছুক্ষণ ঝোলটা ফোটার পর এই দেখো, আলু কিন্তু পুরো সেদ্ধ হয়ে গেছে। আর মাংস তো সেদ্ধ করাই ছিল, তাই এখন আর বেশি ঝোল গাঢ় করব না। এখন এর মধ্যে সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিচ্ছি। আর দেব সামান্য একটু ঘি। এবার ভালো করে নাড়িয়ে নেব। ঢাকনা দিয়ে 2 মিনিট রেখে দেব, তারপর সার্ভ করব। গরম গরম ভাতের সাথে আলু দিয়ে এই খাসির মাংস জাস্ট ফাটাফাটি লাগে। কেমন লাগলো আমার এই রেসিপি? অবশ্যই কমেন্ট করে জানিও।